আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আমি তাকে দিয়ে ছবিটা আঁকিয়েছিলাম। আমি তাকে দিয়ে মাছ ধরিয়েছিলাম। এই যে বলছি কিন্তু আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। মানে কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হয়েছিল, কাউকে দিয়ে করানো হয়েছিল, বাংলা সেন্টেন্স একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি তাকে দিয়ে মাছ ধরিয়েছিলাম। আমি তাকে দিয়ে কাজ করিয়েছিলাম। আমি তাকে দিয়ে ছবি আঁকিয়েছিলাম। ঠিক এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভি1 প্লাস বস্তুবাচক অবজেক্ট। জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার উদাহরণ প্র্যাকটিস করি। ওই যে বললাম আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আই হ্যাড মেড হিম ডু দ্য ওয়ার্ক। আই হ্যাড মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে মাছ ধরিয়েছিলাম। আই হ্যাড মেড হিম ক্যাচ ফিশ। আই হ্যাড মেড হিম ক্যাচ ফিশ। আমি তাকে দিয়ে ছবি আঁকিয়েছিলাম। আই হ্যাড মেড হিম ড্র পিকচার। আই হ্যাড মেড হিম ড্র পিকচার। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো এই ধরনের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।